হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে রিকোয়েস্ট ভিডিও। মানে হচ্ছে একজন আমাকে অনেকবার বলছেন যে ভাই, পানির মোটরের, এক ঘোড়া পানির মোটরের মাপ কেমনে নেন, রানিং কয়েলের বা স্টার্টিং কয়েলের। তো এটাই আজকে দেখাবো যে আমরা মাপ কেমনে তুলি। তো আমরা এইটা মাপছি, যেটা হচ্ছে 3 ইঞ্চি। আমাদের 3 ইঞ্চি 100 কম, যাই হোক 3 ইঞ্চি। এটা আমরা মাপ কীভাবে তুলে দেখাবো আজকে। আমরা প্রথমে এই যে তার নিয়ে নিচ্ছি, একটু তার। তো তার দিয়ে প্রথমে আমরা মধ্যে 4 স্লট ফাঁকা রাখবো আমরা রানিংয়ের, যেহেতু 24 স্লট 2 পোল হবে আমাদের। এক, দুই, তিন, চার। তো এখানে আমরা 2 লোক দিয়ে এভাবে ধীরে একটু নিচে নামাই দিব, একটু নিচের দিকে, যাতে আমাদের এই কয়েলগুলোতে কয়েল পড়াতে গেলে এটা যাতে ডিস্টার্ব না করে, এরকম মাপ রাখতে হবে। আর বেশি বড়ও করা যাবে না। তো আমরা এইভাবে রাখলাম, আমরা এই পাশেও তাই। এখানে বেশ আমরা মাপটা নিয়ে নিয়েছি। এই যেখান থেকে পর্যন্ত এখানে আমরা তিন চার, একটু বড় হয়েছে, টাইট করে দিলাম। দেখেন আমরা হচ্ছে এখানে একটু নিচের দিকে একটু বাগায় দিয়েছি। এই হচ্ছে আমাদের মাপের কয়েল। দেখেন আমরা কতটুকু রাখছি। আমরা হচ্ছে নিচে যতটুকু বাঁকাবো, নিচের দিকে যতটুকু বাঁকাবো, আমাদের নিচেও লাগবে না। আবার এই স্লটগুলো ফাঁকা থাকবে, যাতে আমরা এখানে আবার কয়েল পড়াতে পারি। এটা আসলে কাজ করতে করতে নিজের মধ্যে কথা, আসলে যে কতটুকু মাপ রাখলে কয়েলটা কেমন হবে, কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে যায়। দেখেন এই পাশেও তাই সেম, ও পাশে যতটুকু রাখছি আমি এই পাশেও ততটুকু রাখছি। ভালো করে দেখা যাচ্ছে না অবশ্য ভিডিওতে, আমি সুন্দর করে দেখাই দিই একটু। তো আমি একটা কথা বলি, আমরা হচ্ছে এই তারটা কিন্তু বাঁকাইছি, তাই না? এদিকে আমরা অ্যাঙ্গেল সুন্দর করে বাঁকাইছি। তারটা বাঁকানোর পরে আমাদের এদিকে 1/2 ইঞ্চি বাড়তে থাকবে, এবং আমাদের অপোজিটে ঠিক বাঁকানোর পরে 1/2 ইঞ্চি বাড়তে থাকবে, স্লট থেকে 1/2 ইঞ্চি বাড়তে থাকবে। তাই আপনি নিচে নামাবেন, কয়লা রোটার নিচে বাঁধবে না, সব কিছু একুরেট হয়ে যাবে। তো আমি যেভাবে বললাম যে দুই পাশে আমাদের 1/2 ইঞ্চি বাড়তে থাকবে স্লোটার থেকে। আমরা দেখবো এটা কতটুকু হয় আমাদের। তো দেখেন আমাদের মাপ এটা হচ্ছে আমাদের 4 স্লটের মধ্যে ফাঁকা রেখে 6 ঘাটে পড়বে। 6 ঘাটের সময় আমাদের দেখতে হবে যে এই রোটা এই ফিল্ড থেকে আমাদের 1/2 ইঞ্চি একটু বেশি বাড়তে থাকবে। দেখেন আমি একটু মেপে দেখাই। আমাদের এটা হচ্ছে 3 ইঞ্চি, এটা হচ্ছে 3 ইঞ্চি। তো আমাদের এখানে মাপটা হচ্ছে এখন 4.5 ইঞ্চি। তাহলে আমাদের 1/2 ইঞ্চির একটু বেশি করে দুপাশে বাড়তে থাকবে। 1/2 ইঞ্চি বাড়তে দিলেও হবে। যারা কয়েল রেগুলার বাঁধেন বা কয়েল বাইন্ডিং করেন, তাদের মাপ আসলে মাপজোক করতে হয় না, এটা এমনিতেই আয়তে চলে আসে যে কীভাবে কতটুকু মাপ নিলে মোটরটা ভালো চলবে। সেটা কাজের উপর ডিপেন্ড করে। কিন্তু এক ভাই বলছে বারবার, তাই আমি ভিডিওটা বানিয়ে দিলাম।
এর চেয়ে ভালো করে ভিডিওটা বানাতে পারলাম না। তো দেখুন আমি এপাশে স্টার্টিংয়ের মাপটা আমি এপাশে এতটুকু রেখেছি, 1 ইঞ্চি হবে। জিনিসটা রাউন্ড করার পরে 1 ইঞ্চি হবে। ডাবল কয়েল হবে। ওপাশেও সেম। আমার এই পাশে আমি একটু দেখাই, দেখেন পাশে আমার এতটুকু আছে, ওপাশে যতটুকু দেখছেন এই পাশে এতটুকুই আছে। এই ফর্মাটা হচ্ছে আমাদের বানানো, আমরা মেজারমেন্ট করে বানিয়ে নিয়েছি, মাপযোগ করে। আমাদের অনেক ফর্মা নষ্ট হচ্ছে প্রথম যখন আমরা বানাই, তাহলে আমরা কয়েক রকম ফর্মা বানিয়ে নিয়েছি আমাদের কাজের জন্য, যে কোনো ধরনের কাজের প্রয়োজন হয়। তো এই ফর্মার থেকে এই ফর্মা কতটুকু দূরত্ব, এটা আসলে আপনাকে যেভাবে আপনি কয়েল বানান সেটার উপর ডিপেন্ড করবে। তো হচ্ছে আমাদের পুরো ফর্মা, দেখেন এটা দিয়ে আমরা কয়েল বানাই। এটা আমরা কম বেশি করতে পারি, দুটাই আপ ডাউন করতে পারি। এখানে আমাদের নাট আছে, যেটা আমরা ঘুরাই স্ট্যান্ড, তো হচ্ছে আমরা কয়েল বানাই। তো আমি কয়েলটা পরে নিয়েছি, দেখেন এটা হচ্ছে আমাদের স্ট্রিং ডাবল কয়েল। দেখেন এখন আমরা এই পাশে পড়াবো।